রে, এহে কি যে হলো, কি যে হলো! বৃষ্টির বেটা আসার আর টাইম পাইলো না। বাপরে বাপ, কি বিদ্যুৎ চমকাচ্ছে! বৃষ্টি শুরু হলে তো রক্ষে নেই। ঠিক তাল, সুপারি, কাঁঠাল, নারিকেল যেখানে যা আছে গাছে সব এসে আমার মাথার এই টাকে পড়বেই। ওই তো, ওই সামনের দিনু মাঝির বাড়ি। যাই, ওর বাড়িতে গিয়ে একটু ঢু মারি। ও দিনু মাঝি! দিনু মাঝি যে বাড়িতে? ওয়াক! থু, থু। তা দিনু মাঝি, কি করো এত বৃষ্টির মধ্যে? দেখতেই তো পাচ্ছেন মাতব্বর সাহেব, নৌকাটা বন্যায় ভেঙে গেছে, সেটাই মেরামত করার চেষ্টা করছি। আর কত দিনু, কত কষ্ট করবা? আমি আবার মানুষের কষ্ট সইবার পারি না। তা আমি জানি মাতব্বর সাহেব। এই কি জানো, কে জানো? হ্যাঁ, কি জানো তুমি দিনু? বসো দিনু মাঝি, বসো। আমি একটু পানের পিকটা ফেলে নেই। ওয়াক! থু, থু, থু। হ্যালো, হ্যাঁ বলো বলো, কি জন্য বলছিলে? আমি জানি তুমি কি বলবা, তুমি তো বলবা আমি খুব ভালো মানুষ। তাই তো। শুনো মাঝি, আমি হগলের ভালোই চাই, মানুষে আমারে খালি ভুল বোঝে। তা দিনু, মেয়েটা তো ডাঙ্গর হইতেছে, বিয়ে কি দিতে চাও না মেয়ের? হ মাতব্বর সাহেব, দিমু তো, কিন্তু মাইয়ার আমার খুব শখ, চাকরি করবে সে। What? থু, 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 থু। আরে রাখো তোমার চাকরি, নুন আনতে পান্তা ফুরায়, তার আবার চাকরি সব! কত কিছু যে শুনতে হবে কালে কালে। কি হবে না হবে তা তো উপরওয়ালা জানে, চেষ্টা করতে দোষ কি কন? চেষ্টা করো, তোমার চেষ্টা আমিও দেখবো মেয়ে তোমার কোন জজ ব্যারিস্টার হয়। ওয়াক! থু, থু। চাকরি করবো দিনুর মাইয়া। কিছুদিন পর ঘটল আরো দুঃখের ঘটনা। বউ, ও বউ, আমার এক গ্লাস জল দাও তো, খুব ক্লান্ত হয়ে পড়েছি। ভগবান যে কেন এত বিমুখ তাই বুঝি না। এই নাও জল। কি গো, কি হইছে? তোমাকে এত মনমরা দেখাচ্ছে কেন? আর বলো না গো, আমার একটা মাত্র নৌকা, তাও ভেঙে গেছে এই বন্যায়। ঘাটে গিয়ে দেখি নৌকা জলে ডুবে আছে, পাটাতনের তক্তাও ভেসে গেছে। আমাদের মনে হয় না খেয়েই থাকতে হবে গগন্নি। কি যে হবে কিছুই বুঝতে পারতেছি না। যা হবার হইছে, তুমি অত চিন্তা করো না তো। দুশ্চিন্তা করলে তো আর নৌকা তোমার ঠিক হয়ে যাবে না। শুধু শুধু চিন্তা করে তোমার শরীর খারাপ করো না গো। এখন কি করা যায় তাই ভাবতে হইব আমাগো। হ্যাঁ গো, তুমি একটা কাজ করো না। দুলের বিয়ের জন্য যে কানের দুলখানা বানাইছি আমরা, সেই দুইটা তুমি বিক্রি করে কিছু টাকা নিয়ে আসো। সেই টাকা দিয়ে তুমি একটা না হয় নতুন নৌকা কিনবা। এ তুমি কি বলছো গিন্নি? শেষে কিনা মাইয়ার কানের দুল বিক্রি করে নৌকা কিনবো? তাছাড়া আর উপায় কি বলো? আগে তো খেয়ে পরে বাঁচতে হবে নাকি? বেঁচেই যদি না থাকি, কানের দুল দিয়ে কি হবে? বেঁচে থাকলে মেয়ের জন্য আবার কানের দুল গড়াইতে পারবা। একখান কথা শুনো, তুমি খুব ভালো মানুষ, সৎ মানুষ, কখনোই কারোর ক্ষতি করো নাই কোনোদিন। তুমি দেখো, ভগবান তোমারে ঠিক বাঁচাইবে।
তুমি অত চিন্তা করো না। এরপর সৎ দিনু মাঝি মেয়ের কানের দুলটা নিয়ে বাজারে শেখরের কাছে গিয়ে বিক্রি করলো। সেই টাকা দিয়ে দিনু মাঝি একটা নতুন নৌকা কিনলো। একদিন নদীর ঘাটে দিনু মাঝি নৌকা নিয়ে বসে আছে। তখন শহর থেকে এক বাবু এসে মাঝিকে ডাক দিল। মাঝি, ও মাঝি, আমাকে একটু নদীটা পার করে দিবেন? অবশ্যই পার করে দিব। আপনাদের সেবা করার জন্যই আমি এই নদীর ঘাটে আছি বাবু। নৌকায় উঠে আসেন সাবধানে। মাঝি, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না করো। কি যে কন বাবু, আমি আবার কি মনে করব? আপনি কন তো কি কথা। তুমি এত কষ্ট করে মাঝিগিরি করো, এতে তোমার সংসার চালাতে কষ্ট হয় না? কষ্ট তো হয় বাবু, অনেক কষ্ট হয়। এই মাঝিগিরি পেশার প্রতি একটা মায়ায় পড়ে গেছি। আমার বাপ ঠাকুরদাও এই মাঝিগিরি করতো। বাহ, তোমার তো নিজের পেশার প্রতি খুব সম্মান। আচ্ছা মাঝি, তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আচ্ছা, তোমার সংসারে কে কে আছে তা তো জানা হলো না। আমি, আমার বউ আর আমার একটা লক্ষ্মী মেয়ে, নাম তুলি। মেয়েটা আমার পড়ালেখায় খুব ভালো, বিয়ে পাশ দিচ্ছে। তাই নাকি? বাহ, সেটা তো খুবই চমৎকার কথা। তুমি খুব ভালো থাকো মাঝি, পরে আবার দেখা হবে। এরপর বাবু দিনু মাঝির নৌকা থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। কিছু দূর যাওয়ার পর বাবুর খেয়াল হলো তার সাথে থাকা মানি ব্যাগটা নেই। বাবু তো খুব চিন্তায় পড়ে গেলেন। তখন দিনু মাঝি দৌড়াতে দৌড়াতে বাবুর কাছে ছুটে এলো। কি হলো মাঝি, তুমি এত হাঁপাচ্ছ কেন? এত দৌড়িয়ে বা কোথায় যাচ্ছ? আরে বাবু, আমি তো আপনার কাছেই আসছি। আপনি ভুল করে আপনার পয়সার ব্যাগটা আমার নৌকায় ফেলাই আইছিলেন, তাই তো দিতে আইলাম। এই নিন আপনার পয়সার ব্যাগ। ওহ, তোমার নৌকায় ছিল আমার মানিব্যাগ। এদিকে আমি খুঁজতে খুঁজতে হয়রান। তুমি সত্যিই খুব ভালো মাঝি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই ভুলবো না। কি যে কন বাবু, এইটা আবার কি এমন উপকার? এটা তো আমার কর্তব্য। বুঝবে না তুমি মাঝি, বুঝবে না। তুমি বড্ড সরল আর ভালো মানুষ। মাঝি, ও মাঝি, বাড়িতে আছো নাকি? আরে, এই যে শহরের বাবু, আমার কি সৌভাগ্য আপনার পায়ের ধুলি আমার বাড়িতে। ও গিন্নি, দেখে যাও কে আসছে। আরে, অত ব্যস্ত হতে হবে না। আমি আমার ছেলেকে নিয়ে তোমার বাড়িতে বেড়াতে আসলাম। ভাবলাম আজকে বৃষ্টির দিন, তোমার বাড়িতে গিয়ে সবাই মিলে মোরগ খিচুড়ি খাবো। এই যে নাও, আমি সব বাজার করে নিয়ে আসছি। বৌদি নেন, এখনই এক জম্পেশ রান্না করে ফেলেন তো। হ্যাঁ হ্যাঁ বাবু, দেন দেন আমার কাছে। আপনারা বসেন তো সবাই আরাম কইরা। বাহ বাহ, চারিদিকে মোরগ খিচুড়ির সুগন্ধে একেবারে ম ম করছে। কিছুক্ষণ পর মাঝির মেয়ে তুলি এসে সবাইকে চা মুড়ি খেতে দিল। বাহ বাহ,
চমৎকার হয়েছে, খুব চমৎকার। হ্যাঁ 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 বাবা, একেবারে জমে গেছে বাবা। মাঝি, তোমার মেয়ে তুলিকে আমার ছেলের বউ করে নিতে চাই, যদি তোমাদের সকলের মত থাকে। তোমার মেয়ের পড়াশোনার দায়িত্ব আমাদের, আর আমার ছেলে বিলেত থেকে ডাক্তারি পড়ে আসছে, গ্রামের হাসপাতালেই জয়েন করছে এবছর। হ, আমরা সবাই নতুন ডাক্তারের প্রশংসা শুনছি, কিন্তু জানতাম না যে এই নতুন ডাক্তার ওই আপনার ছেলে। ও আচ্ছা আচ্ছা, এই কথা। এ তো আমাদের পরম সৌভাগ্য বাবু, অমতের কোনো কথাই উঠবে না। তাহলে ওই কথাই রইল মাঝি। না না, কি বলছি, এখনো মাঝি। তাহলে ওই কথাই রইল বেয়াই সাহেব। আর শুনো, তোমরাও এখন থেকে আমাকে বেয়াই বলে ডাকবে। হ হ বাবু, এই থুক্কু, বেআই বেআই।